এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। নবজাতক জানে না তার জন্য পৃথিবীতে নেই শতভাগ বিশুদ্ধ বাতাস। তার উপর শিশুর জন্ম যদি হয় বাংলাদেশের রাজধানী ঢাকায়, তবে সেই শিশুর অভিভাবকের জন্য ভয়াবহ তথ্য হলো ঢাকায় বিষাক্ত বাতাসের মাত্রা অনেক বেশি। বিশ্বজুড়ে সীসা দূষণে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। ঢাকায় বিষাক্ত ভারী ধাতু সীসার অস্তিত্ব পাওয়া যাচ্ছে মাত্রাতিরিক্ত পরিমাণে। সম্প্রতি আইসিডিডিআরবি ৫০০ শিশুর উপর ২ বছর ধরে গবেষণা চালায়। এদের মধ্যে ৯৮% শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি পায় সংস্থাটি। যদিও রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই, তবে শিশুদের প্রতি লিটার রক্তে ৩৫ মাইক্রোগ্রামের বেশি সীসার উপস্থিতি উদ্বেগজনক বলে মনে করে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। আইসিডিডিআরবি বলছে, গবেষণার আওতায় নেওয়া ওই ৫০০ শিশুর মধ্যে ৫০% শিশুর রক্তে এই বিষাক্ত ধাতুর পরিমাণ প্রতি লিটারে অন্তত ৬৭ মাইক্রোগ্রাম, যা ক্রমেই শিশুর মস্তিষ্কের বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। আমরা দেখতে পাই যে এই বাচ্চাদের প্রত্যেকের শরীরেই আসলে অনেক বেশি সীসা আছে এবং ৯৮% শিশুর মধ্যেই আমরা মাত্রাতিরিক্ত সীসা পাই। ছোট কারখানাগুলো অনেক সময় দেখা যায় একটা রুমের ভেতরে কাজ হচ্ছে। এরকম জায়গাগুলোর আশেপাশে আসলে মাটিতে প্রচুর পরিমাণে সীসা আছে। উত্তরের চেয়ে ঢাকার দক্ষিণে বাচ্চাদের মধ্যে সীসাটা আসলে অনেক বেশি পাওয়া গেছে। এই গবেষণায় আরও দেখা গেছে, সীসা নির্ভর শিল্প স্থাপনার ১ কিলোমিটারের মধ্যে যেসব শিশুর বসবাস, তার চেয়ে ৫ কিলোমিটারের বেশি দূরত্বে বসবাসকারী শিশুরা তুলনামূলক কম ঝুঁকিতে থাকে। তাই এই বিপদ থেকে বাঁচতে সীসা নির্ভর শিল্প স্থাপনা, কারখানাসমূহ লোকালয় থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ গবেষকদের। ট্রানজিশন টু নিউ টেকনোলজি আমরা বলছি, যেমন হচ্ছে যে আমরা এখন লিথিয়াম আয়ন ব্যাটারির কথা বলছি, আবার নিকেল জিঙ্ক ব্যাটারির কথাও শোনা যাচ্ছে। তো আমরা যদি এই সীসার ক্ষতিকর থেকে পরিত্রাণ পেতে চাই, আমাদের নিউ টেকনোলজিতে যেতে হবে, সেটাকে অ্যাডাপ্ট করতে হবে। সীসার মতো অদৃশ্য নীরব ঘাতক সকল বয়সী মানুষের জন্যই ক্ষতিকর হলেও শিশুর জন্মের পরবর্তী ১০০০ দিনের মধ্যে এর অস্তিত্ব বেশি ঝুঁকিপূর্ণ, যে কারণে অদূর ভবিষ্যতে বহুবিধ সমস্যা নিয়ে বেড়ে উঠতে পারে শিশুরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।